তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিচ্ছি। আর আমি সকাল সকাল উঠে এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর এখন বাড়িতে গিয়ে গরু ছাগল বাইর করব, আর এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিব। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গরুগুলোকে বাইর করে নেই, ঠিক আছে? তো এইদিকে একটা গরু বাইর করা হয়ে গেছে, আর এই যে একটা গরু এইদিকে আছে, বাইর করে রেখেছি। তো ছোট বাছুর দুটোকে শুধু বাইর করেছি সকাল সকাল, আর এইদিকে ওইগুলো গরুকে বাইর করিনি, কারণ ওইদিকে বড় ষাঁড় গরু এসেছে। তো ওই বড় গরুগুলোকে আর কি যদি বাইর করি, তো ষাঁড় গরুটা কিন্তু গরুগুলোর মানে পিছন থেকে মানে কোথাও যাবে না। তো সেজন্য এই যে বড় গরুগুলোকে বাইর না করে আমি এইদিকে এসে উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর এইদিকে মা পরে গরুগুলোকে বাইর করে নিবে। আর এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়ে এই যে বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি, আর গরুগুলোকে এইদিকে মা বাইর করে নিচ্ছে, গোবরগুলো মা ফেলবে ওইদিকে বললো। তো আমি যাই হোক এইদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি, তাই না? তো দেখো কতগুলো বাসন বাইর হয়েছে, তো এতগুলো বাসন মাজতে তো সময় লাগবে। আর আমি এইদিকে যখনই বাসন মাজতে আসি তখনই কিন্তু রাজ হোক রাশি হোক এই যে কলের পাড়ে আসবে। আর মানে এই যে কলটা যখনই মানে জোগাবে তখনই তো জলগুলো গায়ে পড়বে, তাই না? তো সেজন্য একটু রাগ হয়ে নিলাম এই যে রাজের উপর। তো যখনই আমি কল পাড়ে আসি তখনই আসবেই। তো যাই হোক এইদিকে দেখো বাসন কুসনগুলো তাড়াতাড়ি মাজবো, তারপর আবার এইদিকে রান্নাবান্না করতে হবে, তারপরে আবার এইদিকে আলু খেতে যেতে হবে। তো অনেক কাজ আছে, তো তাড়াহুড়ো করে এই যে কাজগুলো করে নিই। আবার এইদিকে রাজরাশি আবার স্কুল যেতে চাইছে, তো আমি বলছি যে আজকে কুয়াশা পড়েছে অনেক, তো আজকে যেতে বারণ করছি, কিন্তু ও কিছু মানে কথা কিছুতেই মানছে না। তো দেখি এইদিকে আমি রান্নাবান্নাটা করে নিই, তো যে যদি যায় তো যাবেই, তাই না? তো আজকে আবার সাইকেলটাও একটা নষ্ট আছে, রাজের সাইকেলটা নষ্ট আছে। তো কি করে এখন, তো দেখা যাক। আমি এইদিকে আবার আমার কাজগুলো আমি যতটুকু পারি আমি করে নিই, তাই না? তো রান্নাবান্না করে নিই, তো কি করে তখন দেখা যাবে। আর এইদিকে দেখো ওর বাবা আবার এইদিকে বাজার যাবে, মানে সাইকেলটা যে রাজ নিয়ে যাবে সেটাও কিন্তু ইয়ে না, কারণ সাইকেল হচ্ছে একটা, আর একটা নষ্ট। তো এখন কে যে কোথায় যাবে, কেউ বাজার যাবে, কেউ স্কুলে যাবে, মানে কে যে কী করবে আমি নিজেই ভাবতে পারছি না। তো যাই হোক তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি মুখটা এইদিকে ধুয়ে নিব, তো এইদিকে আবার স্নান করতে হবে, রান্না করতে। তো দেখো এইদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দেখো কতগুলো বাসন। আর এইদিকে দেখো হাঁসগুলো এই যে ঘর থেকে বাইর হয়ে যে কলে পারে গিয়েছে, তো কলে পারে কিছু ভাত পায়নি, তো সেই জন্য দেখো বাড়ি থেকে যাচ্ছে না। তো এইদিকে বাড়িতে ভাত খাবে, তারপর এই যে দিঘির পাড়ে চলে যাবে। তো দিঘির পাড়ে যাবে তো সারাদিন থাকবে, হয়তো দিনে একবার বাড়িতে আসে, কোনো দিন আসেও না। তো এইদিকে মা এইদিকে গোবরগুলো ফেলাচ্ছে, আমি এইদিকে তাড়াতাড়ি করে ছান করে নেব। তো দেখো এইদিকে কতগুলো বাসন কোসন মাজা হয়ে গেছে, তো আগে এইদিকে মুখটা ধুয়ে নেই, তা ব্রাশটা করে নিই, তারপর এইদিকে ছানটা করে নেব। তো ঠিক আছে, এইদিকে দেখো আবার এইদিকে আবার আমি এটো জায়গাটা মুছি নিই। তো কালকে যেখানে খেয়েছি, তো এটো জায়গাটা আমি তাড়াতাড়ি করে মুছে নেই, কারণ কি বলো তো, আমাদের মধ্যে কিন্তু যে জায়গায় আমরা খাই, তো সেই এটো জায়গাটা কিন্তু আমাদের মুছে নিতে হয়, আমাদের মধ্যে এটা নিয়ম আছে। তো সেই জন্য দেখো এইদিকে রান্নাঘরে খাই, তো রান্নাঘরের মেঝেটা এইদিকে মুছে নিতে হয়। আবার রাশির বাবা এইদিকে আবার আমরা যে ঘরে থাকি, তো ওই ঘরে ভাত নিয়ে যাই, তো রাত্রিবেলা ওইখানে খায়, তো ওইখানে খাই আর কি আমরা। তো সেই জন্য ওই ঘরের আর কি মেঝেটা ওটাও আবার মুছে নিতে হয়। তো যাই হোক এই রকম করে আমাদের আগে থেকেই চলে এসেছে, তো এরকম করে করতেই হবে, তাই না? তো যাই হোক এইদিকে দেখো আমি মেঝেটা মুছে নিচ্ছি, আর এইদিকে বারান্দাটা একটু মুছে নেব, সম্পূর্ণটা মুছে নিব না, কারণ সম্পূর্ণটা তো আর এটো না, তাই না? তো এইদিকে খালি যেখানে আর কি আমরা খেয়েছিলাম, তো এই জায়গাটা একটু মুছে নিয়ে নিব। তো দেখো এদিকে বারান্দার অল্প একটু মুছে নিব, শুধু এটা জায়গাটাই মুছে নিব। তো আমাদের যে ঘরে থাকি সেইখানে এই যে রাশির বাবা খেয়েছে, তো ওইখানে গিয়ে একটু জায়গাটা আমি মুছে নিলাম। তো এখন আমি ছান করে নিব। তো এইদিকে দেখো রাশি এখন বই পড়তে যাবে, ওর বাবা উঠেছে, আর রাজও এইদিকে দেখো দৌড়ি দৌড়ি করে মুখ দিয়ে নিচ্ছে। তো দেখো এইদিকে রাজ এই যে দোকান থেকে এই যে চিনি আর চা পাতা নিয়ে আসলো, তো আমি এইদিকে ছানটা করে এইদিকে চাটা বানিয়ে দিচ্ছি, কারণ সবার মুখ ধোয়া হয়ে গেছে। তো এখন আমি চাটা বানিয়ে দিই।
তো এইদিকে দেখো চাটা বানিয়ে দিব, তারপরে এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে আবার ঠাকুর মুছতে যেতে হবে। তো যাই হোক এইদিকে দেখো চাটা বানিয়ে নিচ্ছি, আর এইদিকে চিনিগুলো বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো বেশি আনিনি চিনি, 10 টাকার চিনি এনেছে আর 10 টাকার চা পাতা এনেছে। তো রাশি এইদিকে বলছে যে দাও আমাকে চা পাতাটা ভরে রাখি। তো রাশি এইদিকে বয়ামের মধ্যে চা পাতাটা ভরে রেখেছে। দেখো আমি চিনিগুলো কতগুলো ফেলে দিয়েছি, কারণ চিনির প্যাকেটটা একটু মানে খারাপ ছিল। তো এইদিকে দেখো চাটা হয়ে গিয়েছে আর দুধটাও গরম করা হয়ে গেছে। তো দেখো এইদিকে চাটা হয়ে গিয়েছে, তো ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো সবাইকে বলতে ওই যে ওরা 3জনকে দিয়েছি, আর রাশির বাবা ওইদিকে ঘরে খাচ্ছে চা। দেখো বন্ধুরা, এইদিকে ছান করে চা বানিয়ে দিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। রাজরাশি স্কুল যাওয়ার কথা, তো ওর বাবা বললো আজকে স্কুল যেতে হবে না, ঠান্ডার দিন, তো আজকে স্কুল যাবে না, কালকে থেকেই যাবে। আর সাইকেলটা ওর বাবা নিয়ে গেল, আর রাজের সাইকেলটাও নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে, তো সেই জন্য আজকে স্কুল যাবে না। আজকে সাইকেলটা ঠিক করে আনবে, তো কালকে থেকে স্কুলে চলে যাবে। তো এখন আমি এইদিকে ঠাকুরটা মুছি নিই। তো এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরটা মুছে আসি, ততক্ষণ এইদিকে ভাতটা হয়ে যাক। তো দেখো এইদিকে আমি স্নান করে এই রান্নাঘরে চলে এসেছি, এইদিকে চাটা বানিয়ে দিলাম। তো এখন দেখো মাথায় চিরুনি দিই নেই, তো সিঁদুরও দিই নেই। তো যাই হোক এখন আমি ঠাকুরগুলো আগে মুছে আসি, তারপর মাথায় চিরুনি দিব। তো যাই ঠাকুরটা মুছে আসি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইদিকে ভাতটা হয়ে গিয়েছে, তো ডালটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে ভাবলাম যে না, আগে ভাত একটু করে সবাই খেয়ে নিই, তাই না, ভাত ডালগুলো দিয়ে দুপুরবেলা খাবো। তো সেই জন্য এইদিকে দেখো শুকনো খোলার মধ্যে কয়েকটা মানে শুকটি মাছ ভেজে নিচ্ছে, আর কয়েকটা হচ্ছে লঙ্কা, তো ভেজে নিব। তারপরে এই যে একটু সানা বানিয়ে তারপর ভাতগুলো খেয়ে নিব, আর ডালটা দিয়ে পরে খাবো। তো যাই হোক এইদিকে দেখো শুকনো খোলার মধ্যে কিন্তু তাড়াতাড়ি হতে চায় না, কিন্তু শুকটি মাছগুলো তেল দিলে কিন্তু তাড়াতাড়ি হয়। তো যাই হোক ভেজে নিলাম। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে আলুগুলো ছুলে নিলাম, তো এখন আলুগুলোর মাখা বানাবো। তো দেখো এইদিকে আমি আলুগুলো মাখা বানিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো আমার হাতে এই যে শুকনো মাছের কাঁটা দেখো ফুটা করে দিয়ে দিল, কাঁটা আছে আমার হাতের মধ্যে। তো যাই হোক এখন আমি বাইর করতে পারবো না, তো পরে বাইর করে নিব। তো দেখো এইদিকে কীরকম হয়ে গেছে, রক্ত বাইর হয়েছে। তো আর আমার কি বলো তো, হাতগুলো এমনিতেই ফাটে। তো এইদিকে আবার অনেকগুলো করে পেঁয়াজ কাটি না, তো হাতগুলো মানে ফাটাগুলোর মধ্যে কি বলো তো, পেঁয়াজের নোংরাটা ভরে থাকে না। তো দেখো এইদিকে এই যে সবাই খেতে বসেছে, এইদিকে সঙ্গীকেও দিলাম অল্প একটু ভাত। তো খাবো, ওকে বললাম খেতে, ও খাবে না খাবে না, তো রাশি জোর করলো যে অল্প একটু খা, তো অল্প একটু ভাত নিয়েছে। আর এইদিকে রাশি আর এইদিকে এখন শুধু আলু মাখা আর ভাত, আলু শুকনো মাখা করেছি আর ভাত করেছি। আর মানে এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, তো ডালটা পরের হয়ে যাবে দুপুরবেলা, তাই না। তো এখন এগুলো দিয়েই তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিব অল্প অল্প করে। তো একটু এইদিকে মানে খাওয়া দাওয়া করে এই যে আলু খেতে এসলাম, আলু খেতে একটু পরিষ্কার করলাম, আবার এইদিকে বাড়িতে যেতে হবে। বাড়িতে এইদিকে আবার সকালবেলা ভাত আছে, তো এইদিকে মাছ নিয়ে এসেছে, তো মাছ তারপরে বেগুন এগুলো নিয়ে এসেছে, তো এইগুলো রান্না করব আবার। তো দেখো এইদিকে বাড়িতে এসেই এইদিকে মাছ নিয়ে বসে পড়েছি, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর এইদিকে বাজার করে এনেছে, কোয়াশ এনেছে, তারপরে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, তো মাছ এগুলো এনেছে। তো এখন বলছে যে এইগুলো একটা সবজি বানাতে মাছ দিয়ে, আলু বেগুন তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে। তো যাই হোক এইদিকে মানে ঠান্ডা ভাত, এমনিতেই ঠান্ডা ভাত, এমনিতে আগে থেকে ঠান্ডা ভাত খাই না আমরা, তো আজকে তো খেতেই হবে, কারণ কাজ আছে যেহেতু। তো একটু একটু করে ঠান্ডা ভাতেই খাবো দুপুরবেলা, আর রাত্রিবেলা ভালো করে আবার রান্না করব। তো এই জন্য এসে এই যে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে, আবার এইদিকে দোকানের মানে সমস্ত কিছু রেডি করতে হবে। আবার বাজার থেকে এনেছে, এবার এইদিকে ডাল এনেছে, মটর এনেছে, তো দোকানের জন্য, তারপরে কাঁচামরিচ অনেক কিছুই এনেছে। তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তো শেয়ার করতে চাইলাম কিন্তু শেয়ার আর করতে পারলাম না। তো যাই হোক এইদিকে আমি মাছটা তাড়াতাড়ি করে বেছে নেই, আর এইদিকে দেখো মাছগুলো মানে আঁশটাও ছেড়ে দেয়নি। তো দেখো আঁশগুলোই আছে, তো আঁশগুলো ভালো ভালো করে আমি এইদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে দেখো কত কাজ আছে, তো তোমরা তো জানোই গ্রামের বাড়িতে তো অনেক কাজ থাকে অনেক। তো এইদিকে আবার ভুট্টা একটু গেড়েছি, তো ভুট্টা কাটা এইদিকে পরিষ্কার করতে হবে। মা ওইদিকে পিছনের দিকে না জল গরম করছে, ছান করবে। তো রাজের বাবা এইদিকে বালতিটা নিয়ে আসলো, কারণ রাজের বাবা এইদিকে গাইটা ছেঁকে নিবে, কারণ গাই ছেঁকানো এখনও হয়নি। আর এইদিকে মা জল গরম করবে, সবাই স্নান করে নেবে। তো যাই হোক এইদিকে আমার মাছটা এই যে পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এখন আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে আনবো, আর জলের মধ্যে নিয়েছি মাছটা, কারণ কি আঁশটা তাড়াতাড়ি করে মানে পরিষ্কার করা যায়, তো সেজন্য জলের মধ্যে রেখে দিয়েছি। তো দেখো এদিকে মাছটা আমি এই যে লবণ হলুদ দিয়ে এই যে মেখে নিচ্ছি, কারণ খুন্তিটা দিয়েই মানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হাতটা মানে হাতটার মধ্যে মাছটা আর কি নাড়বো না, কেন বলো তো, এই দিকে আবার এই যে বালতির মধ্যে
আলু ছুলতে হবে। মটরের আলুগুলো এখনও ছোলানো হয়নি। তো এখন এই যে মটরটা নামিয়ে নিয়ে এই যে কড়াইতে ধুয়ে এই যে বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব ওইদিকে। আর ওইদিকে দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো ভেজে নিব। আবার এদিকে মটরের জন্য আলুগুলো ছুলে নিব। আর মটর মানে সিদ্ধ করার পর কড়াইয়ের ভিতরটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো সেজন্য একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তেলটাকে সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এইদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি আলুগুলো ছুলে নিচ্ছি। কারণ এইদিকে আমি রান্নাঘরে এই যে বসে অনেকগুলো কাজ করি। এইদিকে দেখো সবজি কাটা, রান্না করা। আর অনেকেই আছে সবজিগুলো রান্না করার আগে কেটে রাখে, ধুয়ে রেখে এইভাবে রান্না করে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আমি রান্নাঘরে যখন রান্না করতে বসি ওইদিকে মাছ বেছি, ওইদিকে রান্না করে, এইদিকে দোকানের জন্য পেঁয়াজ কাটি, ওইদিকে আবার আলুগুলো ছুলে নেই। তো অনেক অনেক কাজ থাকে, কিন্তু সেগুলো সব কিছু আমি শেয়ার তোমাদের সঙ্গে করি না ঠিকই, কিন্তু শেয়ার করার অতটা আর কি সম্ভবও হয় না আমার। তো দেখো আমি আমার এইদিকে হাতগুলো ভেজা থাকে। আমি কি সবসময় কি মোবাইলটা মানে অন করে রাখতে পারি, এইদিকে আবার বন্ধ করতে হয়। তো অনেক ভিডিও হয়ে যায়, তো সেই জন্য আমি সেরকম করে শেয়ার করি না তোমাদের সঙ্গে। আর দেখো এইদিকে আমি মাছটা, হয়তো মানুষ কি করে বলো তো, মাছ ভাজা করলে কিন্তু ওইখান থেকে উঠি না, তাই না, অন্য কিচ্ছু করে না। কিন্তু দেখো আমার এইদিকে মাছটা ভাজা করতে হয়। তো এইদিকে আবার নজরটা রাখতে হয়। আবার এইদিকে মাছের ওইখানে যে মাছটা পোড়া লাগলো নাকি কেমন হইলো, আবার এইদিকে মানে আলুগুলো ছুলতে হয়। এই রকম করেই দেখো আমি প্রতিটা দিনে আমি এই রকম করেই রান্না করি। তো আবার এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে দৌড়ে করে ঠাকুরগুলো মুছে আসি। আর কেউ বলে কী করে বলো তো, এইদিকে স্নান করবে, ঠাকুর মুছে আসবে, তারপর এইদিকে ভাতটা বসিয়ে দিবে। কিন্তু আমার পক্ষে সেটা হয় না। কেন? এইদিকে বাচ্চাগুলো মানে খাবারের জন্য করে, তো এইদিকে আবার স্কুল যায়। তো সেজন্য কী করি, এইদিকে তাড়াতাড়ি করে স্নানটা করে দিয়ে কোনো দিন মা চা বানায়, কোনো দিন বানায় না, বা রাশি কোনো দিন বানায়। কিন্তু আমি এইদিকে ছানটা করে এইদিকে কোনো দিন চাটা বানিয়ে দিয়ে ওইদিকে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই। তো এইদিকে চা খাওয়া হতে হতে এইদিকে আমার ভাতটা বসিয়ে দিয়ে আমি ঠাকুরগুলো মুছে আসি। তারপর আমি এইদিকে এসে ডালটা বসিয়ে দিলাম। তো ওই বসিয়ে দিয়ে এইদিকে তাড়াতাড়ি করে আমি একটু চা খেয়ে নিই। দেখো এইদিকে রাশি এইদিকে পিকনিক খেতে বসে পড়েছে। তো এইখানে রান্না করছে। তো দেখাই তোমাদের এই দিকের পরিবেশটা। আর এইদিকে সবার তেল নিয়ে এসেছে, ওই যে রাজ দেখাচ্ছে ওইদিকে। তো দেখো এইদিকে এই যে বাগান বাড়িটা, এটা হচ্ছে ছোট কাকা শ্বশুরের বাগান বাড়ি। তার এইখানে তাঁবু নিয়েছে দেখো। এইখানে কি করবে এইখানে, এইদিকে দেখো তাঁবু টেনেছে। আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। কি সবজি রান্না হবে? ও, ডিমের ঝোল, শাক আর ভাত, সিম ভাজা। এতগুলো সবজি রান্না করবি? তো রাত্রি হয়ে যাবে, তো এতগুলো রান্না করতে হবে না? ফ্রাইড রাইস। তো দেখো এইদিকে বাগান বাড়িটা কত সুন্দর লাগছে। তো দিনের বেলা ভালোই হতো, কিন্তু এদের রান্না করতে করতে একবারে রাত্রি হয়ে যাবে। তো দেখো এইদিকে সুন্দর লাগছে, তাই না? তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি এখানে চলে আসলাম। তো এসে দেখি এদিকে ওদের রান্না বান্না শেষ। তো এইদিকে রান্না করেছে ডিমের ঝোল আর শাক। রাজ তো এমনিতেই শাক খায় না, তো শাকটা ওইদিকে দেখো সাইডে রেখে দিয়েছে। আর এইদিকে সবাই খেতে বসেছে, আর আমি এইদিকে ভয়েস দিচ্ছি, কারণ ওদের কথাগুলো এইখানে তুলে ধরিনি। কারণ হচ্ছে আমাদের বাড়ির পিছনে ওইদিকে মানে পশ্চিম দিকে ওইখানে বক্স সেট নিয়ে এসেছে। তো ওইদিকে ওরা পিকনিক খাচ্ছে। তো সেজন্য গান বাজনার শব্দগুলো সবগুলোই আসছে। তো সেজন্য আমি এইদিকে ভয়েস দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ছোটো কাকা শ্বশুরও খাচ্ছে, মানে ছোটো কাকা শ্বশুরও এদের সঙ্গে খাচ্ছে। কারণ কি বলো তো, মানে ওদের বাগান বাড়িতে তো ভাবলো যে ওরা মানে খাবে, তো ভালোই হয়েছে, তাই না? ছোটো বাচ্চারা মানে কাকা শ্বশুর আছে বলে তো আমরা নিশ্চিন্তে বাড়িতে আছি, তাই না? আর এইদিকে মা দেখো আগুন তাপাচ্ছে। আর কাকি শ্বশুরিও এসেছিলো, কিন্তু কাকি শ্বশুরি ওরা বাড়িতে খাচ্ছে এইদিকে। তো এইদিকে আমি বাড়ি চলে এসে একটু সাজগুজ করে নিয়ে একটু শর্ট ভিডিও একটা বানিয়ে নিলাম, একটা দুটো বানিয়ে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ভগবানের কাছে আরাধনা করব। তো ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি, টাটা।